দূরে থাক। এই যে ক্লিয়ার। ভূতনির কাটাবাদ ক্লিয়ার। বুধবার ৭ সকালে এমনই বাঁধ ভেঙে হুহু করে অসংরক্ষিত এলাকায় জল ঢোকার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদার মানিকচক ব্লকের ভূতনি দক্ষিণ চণ্ডীপুর এলাকায়। গত বছরের মতো এবারও তৈরি হলো বন্যা পরিস্থিতির আশঙ্কা, যা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। বলেছিলাম যে এটা বাদ হচ্ছে বাদ করে রেখে দিয়েছে। আমি ঠিকাদারকে ডাইরেক্ট বলেছিলাম বাসের প্রধানকে যে এটা দিয়ে জল ঢুকবেই, বাদটা অনেক নিচু করে দিয়েছেন। এটা কোনো বাদ হলো? এটা কোনো বাদ হলো? ওটা বাদ দেখেন নতুন বাদ, সেই বাদটা কোনো বাদ হলো না। এটা নতুন করে করা হয়েছিল, এটা নতুন করে করা হয়েছে। এটা বাদ নয়, এটা রিং বাদ করে রেখে দিয়েছে। ওটা হলো বাদ। কাজ কি সঠিক হয়নি মনে করছেন? এটা কাজ হয়নি, এটা কোনো কাজ হয়নি। অবস্থা ভূতনির মানুষ শেষ হয়ে যাবে। যেভাবে গতবার বন্যাতে ডুবে মরলো, না খেয়ে মরলো, মানুষের কত হাজার হাজার টাকার পাট চলে যাচ্ছে। এবারও আমরা গরিব মানুষ মরে যাব। উল্লেখ্য, গত বছর ভূতনি দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ কেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। দুদফায় বন্যায় প্রায় মাস দুয়েক গোটা ভূতনি এলাকা প্লাবিত হয়ে থাকে। এরপর শুখা মরশুমে মালদা জেলা সেচ দপ্তরের পক্ষ থেকে ভূতনি দক্ষিণ চণ্ডীপুরের কাটা বাঁধের জায়গায় ১,৩৫,০০,০০০ টাকা বরাদ্দে নতুন করে বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু দিন কয়েক আগেই সেই বাঁধ চুইয়ে বাঁধের নিচ দিয়ে একটু একটু করে ভূতনির অসংরক্ষিত এলাকার দিকে ফুলহরে জল ঢোকার দৃশ্য নজরে আসে। যদিও সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা ফেলে সেই জল আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু তা কাজে আসলো না। বুধবার ভোরের দিকে হঠাৎ করে ফুলহরে প্রবল জলের তোড়ে ভূতনি দক্ষিণ চণ্ডীপুরে নবনির্মিত বাঁধ ভেঙে যায়। ফলে ফুলহরের জল প্রবল গতিতে হুহু করে ভূতনির অসংরক্ষিত এলাকার দিকে ঢুকতে শুরু করে। এই জল দক্ষিণ চণ্ডীপুরের বিভিন্ন নিচু এলাকা হয়ে আগামীতে ভূতনির উত্তর চণ্ডীপুর এবং হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকা ভাসিয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। স্বভাবতই এবছর ফের নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হলো ভূতনিতে, যা নিয়ে ম্যানমেড বন্যার অভিযোগ তুলে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র এবং সেচ দপ্তরে কড়া সমালোচনা করে বিরোধীরা। এই সরকারের জন্য ভূতনিকে ভাসানো হয়েছে ম্যানমেড বন্যা জায়গা। আবারও পরিকল্পনাবিহীনের জন্য ভূতনিকে আবার এই সরকার, এখানকার প্রশাসন, এখানকার তৃণমূলের নেতারা ভাসিয়ে দেবে। লজ্জা লাগে না? হচ্ছেটা কি? ভূতনিবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে, বিচারিতা করা হচ্ছে, ভূতনিবাসীকে দুর্দশায় ঠেলে দেওয়া হচ্ছে। গত বছর ঠেলেছিল, এবারও ঠেলে দেওয়া হয়েছে। 1,35,00,000 বাঁধ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, 1,35,00,000 বাঁধ আজকে জলের তোড়ে চলে এল। জনক অবস্থা করেছে সাবিত্রী মিত্র, করেছে জেলা প্রশাসন, সেচ দপ্তর আধিকারিক, চোর সব। 1,35,00,000 টাকা কালভার্টের কাজ হবে। এখানে বললো মানুষ ভুইয়া এসে লক গেট তৈরি করবে, আর এখানে হচ্ছে একটা কালভার্ট বানিয়েছে। বুলন নদীর জল, গঙ্গা নদীর জল ভূতনিতে গতবার টাকা লুট করেছে, আত্মসাৎ করে এই ইরিগেশনের লোকদেরকে জলে ডুবাতে হয়। ভূতনির মানুষ ডুবেছে। প্রত্যেক বছর বন্যা হয়, জেনারেটরের টাকা চুরি, খিচুড়িতে টাকা চুরি। এগুলো হচ্ছে একটা তৃণমূল সরকারের এই কাজগুলো হচ্ছে। ওই মুখ্যমন্ত্রী বলেন ম্যানমেড বন্যা, এখানে অম্যানমেড বন্যা। এখানকার বিধায়ক দায়ী এবং এখানকার প্রশাসন দায়ী। যদিও ভূতনি দক্ষিণ চণ্ডীপুরে নবনির্মিত বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার ঘটনায় বিরোধীদেরই কাঠগড়ায় তুলেছেন মানিকচকের তৃণমূল বিধায়ক তথা মালদা জেলা পরিষদের মেন্টর সাবিত্রী মিত্র। তার অভিযোগ, যেভাবে বাঁধ তৈরি হয়েছিল তা ভাঙার কথা নয়, বালির বস্তা দিয়ে ফুলহরের জল ঢোকা আটকানো ছিল। সিপিএম এবং বিজেপির লোকেরা রাজনৈতিক ফায়দা তুলতে চক্রান্ত করে বাঁধ ভাঙার পরিস্থিতি তৈরি করেছে। বাঁধের গোড়া থেকে কয়েকটি বালির বস্তা তুলে ফেলে বাঁধে লিকেজ তৈরি করেছে, সেই কারণে বাঁধ ভেঙেছে। ফলে বর্তমানে হু হু করে ফুলহরের জল ঢুকছে ভূতনিতে, যা এই মুহূর্তে আর কিছু করা সম্ভব নয়। তাই এই বাঁধ যারা ভেঙেছে তাদের শাস্তি হওয়া উচিত। কাটা বাঁধটা যেভাবে কাজ করা হয়েছিল, তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয়। আমরা পরে বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের 2-3টা বস্তা সরিয়ে লিকেজ করে দিল।
লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। তো এইভাবে মানুষকে ভূতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটাটা ঠিক হয়নি। একজুটিয়াকে দোষারোপ করছে, একজুটিয়ার কোনো দোষ নেই। এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে। ষড়যন্ত্র বললে ষড়যন্ত্র, কিন্তু এটা ইনভেস্টিগেশন হোক, এরকম বলে দিলে তো হবে না যে ষড়যন্ত্র। এরকম ভাবে মানে এটা কোনো ইনভেস্টিগেশন হলো। মানুষের পাশে কাজ করতে শিখো, এখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে নিচে থেকে খুব স্বাভাবিক, এটা তো ভেরি এ তো কিছুদিন আগেই হয়েছে, আপনারা জানেন, নিচে থেকে সিপেজ হচ্ছে। তো যেহেতু আপনারা জানেন ফুলারের নদীটা ফুলে গেছে, তো স্বাভাবিক ওই ধাক্কাটা পড়বে। তো আই থিঙ্ক ডিউ টু ন্যাচারাল কারণে এটা হয়েছে। কিন্তু আপনারা দেখলেন ভেরি রিস্কি। তো ইরিগেশনকে সকালবেলা থেকে ইরিগেশনরা যা করেছে, কিন্তু এখন তো আই ডোন্ট থিঙ্ক সো ইরিগেশন কিছু ইন্টারভেন করবে। তাও কিন্তু ওনাদেরকে বলে দেওয়া আছে যে অল্টারনেট অপশন কী কী করা যেতে পারে। অলরেডি ডিএম স্যার অলরেডি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে কী ইমিডিয়েটলি করা যেতে পারে সেটা কিন্তু অলরেডি কিন্তু ইরিগেশন